नमस्कार बंधुरा आज के हमें पाकाल माछेर झाल बानिए देखाबो। तार जोन्नो एखाने आमि 300 ग्राम पाकाल माछ निये निয়েছি। पाकाल माछगुलोके परिष्कार करे केटे और धुए निয়েছি। और एबार प्रथमे आमि पाकाल माछगुलोके नुन हलुद माखिए नेब। पाकाल माछेर गाये किन्तु प्रचंड माने एकटू पिछला टाइपेर थाके, ओटाके आपनारा एकटू नुन दिए जदि माछटा धोन ताहले किन्तु ओई पिछला भाबटा चले जाबे। एबार आमि एटाके नुन हलुद माखिए नेब। এই পাকাল মাছের ঝালটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার মাছটা সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো গোটা জিরে, আমি বাড়িতে যেভাবে পাকাল মাছটা রান্না করি সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। দিয়ে দেবো আদা, আর এখানে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি সেটা আমি বোটা ছাড়িয়ে দিয়ে দেবো। এখানে আমি 10-12টা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন বন্ধুরা, একটা টমেটো দিয়ে দেবো। দিয়ে আমি এগুলো মিক্সিতে ঘুরিয়ে নেবো। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি সমুদ্র একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্নায় চলে যাব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে এবার তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, কেন খুব বেশি ভাজলে কিন্তু এই মাছ শক্ত হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। দেখুন বন্ধু, মাছগুলো ভেজে নিয়েছি। এবার এইভাবে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছ বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধু, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। আমি বাকি এই রান্নাটা এই বাকি তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দেখুন বন্ধুরা, মশলাটা ঢেলে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মিক্সির জারটা একটু হাত ফসকে পড়ে গেছে। দিয়ে দেবো নুন স্বাদ মতো। সব মাছের থেকে কিন্তু এই মাছটা রান্না করা একদমই সোজা, সময়ও কিন্তু প্রচণ্ড কম লাগে আর রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে।
দেখুন বন্ধুরা, মশলাটা কষে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে, আর তেলও দেখুন ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ঝোলটা, দিয়ে দেবো। তখন হাত থেকে মিক্সির জারটা ফসকে পড়ে গেছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুলভাল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, বোন হিসাবে, দিদি হিসাবে। এবার এটাকে ফুটতে দেবো। আপনারা যেমন ঝোল খাবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। এটা কিন্তু ঝোল বেশি ভালো লাগে না, গামাখা গামাখা খেতেই ভালো লাগে। নুনটা অবশ্যই চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের প্যাকাল মাছের ঝাল রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে একবার প্যাকাল মাছ বাড়িতে রান্না করে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না, এই মাছের ঝাল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্যাকাল মাছটা হয়ে গেছে। দিয়ে দেবো ধনেপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। একটুখানি নুন লাগবে। দেখুন বন্ধু, এবার আমি নামিয়ে দেবো। দেখুন, দেখতে দেখুন কত সুন্দর লাগছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।